আসসালামু আলাইকুম। আমি ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন আর শুটকি দিয়ে মজাদার একটা রেসিপি। এখানে আমি আমার পরিমাণ মতো শুটকি নিয়েছি, পুঁটি মাছের শুটকি। এটা কিন্তু আমার হাতে কোটা শুটকি। তো শুটকিটাকে আমি একটা শুকনো কড়াইতে সুন্দর মতো একদম লো আঁচে টেলে নিলাম। এখন কুসুম গরম পানি দিয়ে শুটকিটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। চলে আসলাম রান্না করার জন্য। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের মতো সরিষার তেল। কেউ চাইলে সাদা তেল মানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সরিষার তেল দিয়ে এখন আমি 5 থেকে 6টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বাদামি করা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কুচিটা আমার বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখানে শুটকিতে কিন্তু আদা বাটা দেওয়া লাগে না, শুধু রসুন বাটা দিয়ে শুটকিটা রান্না করলে বেশি মজা হয়। তো এখানে আমি রসুনটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না যায়। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যেহেতু গুঁড়া মশলা অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ। আর একটু শুটকিতে মরিচের পরিমাণটা একটু বেশি খাই আমরা, তো তার জন্য আমি 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বা বেশি দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি শুটকিগুলোকে মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নিব। আর যারা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, ভিডিওতে একটি লাইকের কথা ভুলে গিয়ে থাকেন, তাহলে আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। শুটকিটা আমার কষানো হয়ে গিয়েছে। তো আমি বেগুনগুলোকে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে চালনে ছেঁকে রেখেছিলাম। তো ওই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিলাম যাতে বেগুনটা একটু এই পানিতে কষানো হয়ে যায়। তো এখন বেগুনটাকে আমি কষানোর জন্য রেখে দিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিব। এর মাঝে কিন্তু আমি 2-1 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম, তা না হলে আবার নিচে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু শুটকির টেস্টটা নষ্ট হয়ে যাবে। নাড়াচাড়া দিয়ে আবারও মশলার সাথে শুটকিটাকে মিশিয়ে নিচ্ছি, মানে একটু কষাবো। এই পর্যায়ে শুটকিটা আমার কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে বেগুনটা আরেকটু সিদ্ধ হয়। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, এই তো 1/2 কাপের মতো হবে পানি। পানি দিয়ে আবারও আমি শুটকিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিব। এই তো ঢাকনা খোলার পর শুটকির পানিটা কিন্তু শুকিয়ে এই পর্যায়ে চলে এসেছে। তো এখন আমি লবণ ঠিক আছে কিনা চেক করে নিয়েছি। আর এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা কিন্তু এটা আমার ফ্রোজেন। তো এখন ধনিয়া পাতাটা দিয়ে আর নাড়াচাড়া করব না, চুলার আগুনটা নিভিয়ে দিব। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের বেগুন দিয়ে শুটকি রান্না। এই শুটকিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, একবার হলে বাসায় তৈরি করে দেখবেন। এরকম শুটকি রান্না করলে কিন্তু মাছ মাংস লাগে না। এই শুটকি দিয়ে কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে 1 প্লেট ভাত খাওয়া যায়। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।